হ্যালো গাইস। তো আমি তো বলি তোমরা 3 মাসের জন্য পুরো গায়েব হয়ে যাও, শুধুমাত্র 3 মাস। তো এনটিপিসি এক্সামের বেশি দিন বাকি নেই, যদিও 2 থেকে আড়াই মাস বাকি। তবুও আমি বলছি 3 মাসের জন্য গায়েব হয়ে যাও, কারণ এখনও 3 মাস তোমরা পেলেও পেতে পারো। তো যাই হোক, সিবিটি 1-এ 100 মার্কের কোশ্চেন তো 90 মিনিট দিয়ে থাকে, এবং সিবিটি 2-তে 120টা কোশ্চেন 90 মিনিট দিয়ে থাকে। অর্থাৎ 120টা প্রশ্নের জন্য 90 মিনিট পেয়ে যাবে সিবিটি 2 এর জন্য, আর সিবিটি 1-এর জন্য 90 মিনিট পাবে 100টা কোশ্চেন করতে। আর নেগেটিভ মার্ক 0.33, অর্থাৎ 1/3, 3টে ভুল করলে 1 নম্বর কাটা যায়। তো এখানে আমরা এবার দেখব যে জিকে, জিআই এবং ম্যাথ কোন টপিকের থেকে কতটা কোশ্চেন আসে। তো প্রথমে আমরা জিকেতে যদি আসি, জিকেতে স্ট্যাটিক জিকে থেকে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু আসবে, এবং সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে 10 থেকে 12টা কোশ্চেন। আর আমি বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু স্ট্যাটিক জিকের মতো করেই অনেকটা দেবে, অর্থাৎ কিছু কারেন্ট জিকে আছে যেগুলো স্ট্যাটিক জিকে হয়ে গেছে, তো সেইগুলো কিন্তু স্ট্যাটিক জিকের আন্ডারেই পড়বে। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো 15টা প্রশ্ন স্ট্যাটিক জিকে ও সিএ কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, তো এর ওয়েটেজ বুঝতেই পারছো। আচ্ছা, নেক্সট টপিক হলো সায়েন্স। সায়েন্স থেকে 7 থেকে 8টা প্রশ্ন আসে। হিস্ট্রি থেকে 5টা থেকে 6টা কোশ্চেন, ম্যাক্সিমাম হিস্ট্রি থেকে আসে হচ্ছে মডার্ন হিস্ট্রি দিয়ে বলতে পারো। আর এনশিয়ান্ট হিস্ট্রির কিছু কিছু ইম্পর্টেন্ট পোর্শনগুলো বৌদ্ধিজম, জৈনিজম, হরপ্পা, মহেঞ্জোদারো, এইসব জায়গা থেকে। আর জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে, আর পলিটি থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে। আর বলে রাখি যে ইকোনমিক্স থেকে খুব রেয়ার, তোমরা যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পড়ে যাও এবং জনগণনা পড়ে যাও, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট আসি জিআই। তো জিআই আমাদের কী কী কোশ্চেন, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ পাজেল যে জিনিসটা রয়েছে, পাজেল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসে। অড অ্যান্ড আউট থেকে 2 থেকে 3টে বা 1টা থেকে 2টো। সিরিজ থেকে আসে 2 থেকে 3টে প্রশ্ন। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এটা খুব ভালো করে করবে, 3টে থেকে 4টে প্রশ্ন আসে। তারপর ডিস্টেন্স ডাইরেকশন থেকে 1টা তো অবশ্যই আসে। কাউন্টিং ফিগার থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে। ভেন ডায়াগ্রাম থেকে তোমার আসবে 1টা প্রশ্ন। পেপার কাটিং, ফোল্ডিং ইমেজ, এখান থেকে 1টা আসতে পারে। মিসিং টার্ম থেকে 1টা আসে। কাউন্টিং ফিগার থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসে। আর মিসলেনিয়াস পোর্শন থেকে তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন আসে। তো এই হলো মোটামুটি এনটিপিসি এক্সামের যে জিআই টপিক, সেই টপিকগুলো, এবং সেখান থেকে কোশ্চেন কটা করে আসতে পারে সে বিষয়ে। তো এবার আমরা আসি ম্যাথে। দেখো, ম্যাথে রেশিও এভারেজ, তারপরে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, প্রফিট লস, এইচসিএফ, এলসিএম, জিওমেট্রি, মিনসুরেশন, ত্রিগোণমিতি। দেখো, সব থেকে এখানে যেটা লো ওয়েটেজ রয়েছে সেটা হলো জিওমেট্রির। 1টা প্রশ্ন আসে বা নাও আসতে পারে, আর 1টা প্রশ্ন যেটা আসে একদমই ইজি লেভেলের। মিনসুরেশন থেকে 3টে প্রশ্ন দেয়, অর্থাৎ 3D এবং 2D, এটা ভালো করে যাবে এনাফ। ত্রিকোণমিতি থেকে 2টো প্রশ্ন আসে। তো যদি অ্যাডভান্স পার্ট থেকেই এখানের ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারগুলো করে যেতে পারো তোমরা, প্রিভিয়াস ইয়ারে যেই টাইপের এসছে সেগুলো করলেও হয়ে যাবে। আর পার্সেন্টেজ থেকে 2টো প্রশ্ন আসে, দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ। রেশিও থেকে 2টো প্রশ্ন। এভারেজ থেকে 3টে থেকে 4টে প্রশ্ন আসে। নাম্বার সিস্টেম থেকে 1টা থেকে 2টো প্রশ্ন। সিম্পলিফিকেশান 2টো থেকে 3টে। আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 1টা। আর সিআইএসআই থেকে 2টো। প্রফিট লস থেকে 2টো। আর এইচসিএফ, এলসিএম থেকে 4টে থেকে 5টা। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এভারেজ এবং এলসিএম, এইচসিএফ, এই দুটোর থেকে বেশি প্রশ্ন আমরা আসতে দেখতে পাবো সাধারণত। তো এই হলো টপিকগুলো, আর আমাদের তো টপিক সবই কভার করতে হবে ম্যাথের। তো এই প্রশ্নের লেভেল তাহলে বুঝতেই পারছো যে কোন কোন চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন দিতে পারে। মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো, আর তোমরা তাহলে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে। পরের আরেকটা আমি নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোনগুলো পড়া উচিত
এবং সেই টপিকগুলোই পড়ে গেলে তোমরা কমন পাবে, মানে বেশি পরিমাণ না পড়ে সিম্পল ওয়েতে কম পড়ে কীভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করবে এই 2-2.5 মাসের মধ্যে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো দেখা হবে পরের ভিডিওয়ে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।